খেলবো হোলি তোমার সাথে আজকে হোলির দিন, আকাশ বাতাস হয়েছে আজ আবিরে রঙিন। এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে হোলির দিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে হোলির দিন। নন বেঙ্গলি বন্ধুদের জন্য হ্যাপি হোলি। আমাদের তো দোল যাত্রা, তোমাদের হচ্ছে হোলি, হ্যাপি হোলি। তো আজকে ভিডিওটা তোমরা পাবে, তো সেই কারণে বলছি হ্যাপি হোলি। দেখতেই পাচ্ছ যে তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা পুরো ভূত হয়ে গেছে। এইটা তো অনেক কম, ঠোঁটে দাঁতে ফাতে জিভে সমস্ত জায়গায় রঙের রং লেগে গেছিলো। মুখটা অনেকটা তুলেছি, কমিউনিটি পোস্টে ফটো দেখতে পারো যে কি পরিমাণে আমাকে রং মাখানো হয়েছে। যাকে সেটা বড় কথা না। তো কথা হচ্ছে, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যারা কিনা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে মৌমিতা টাইম স্টোরি। তো ওটা হচ্ছে আমার নতুন চ্যানেল। প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করে দিও। দেখো, আমার এই ভিডিওটা যাওয়ার পরে কিন্তু টুকলির ভিডিও নামবে। তো আমার এই ভিডিওটা মোটামুটি 11টা, যাই হোক যেই সময় ছাড়ি, টুকলির অবশ্যই ভিডিওর আগেই ছাড়বো। তো আমরা কিন্তু দোলের কিছু ক্লিপিং দেখতে চাই, মানে কৃষ্ণ রাধার মতো খেলি আজকে হোলির দিন। ওরকম কিন্তু টুকলি আর বামনকে আমরা হোলি খেলা অবশ্যই দেখতে পাবো। শুধু ওই হোলি খেলা কিন্তু মানে মানে থেমে থাকলে হবে না, আরও কিছু অন্তরঙ্গ মুহূর্ত, হ্যাঁ মুহূর্ত আমরা দেখতে চাই। কি দর্শক বন্ধুরা, তোমরা সহমত তো? কারণ এই একঘেয়ে মানে ব্লগ ভাল লাগছে না, একটু রোম্যান্টিক কিছু চাই, একটু রোম্যান্টিক, একটু রসদ চাই, ব্লগটার মধ্যে রসদ চাই। তার জন্য রোম্যান্টিক কিছু দেখাতে হবে, ঠিক আছে? আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমার ভিডিও যাওয়ার পর টুকলির ভিডিও আসবে, সেই ভিডিওতে আমরা রোম্যান্টিক কিছু দেখতে চাই, দেখতে চাই। তো হলো, আচ্ছা, টুকলির ওই যে বললাম না, টুকলিদের পেটটা খুব ভালো। সত্যি আমার না টুকলির, ওই যে টুকলি বলে না খুব হিংসে করিস, খুব হিংসে করিস, সত্যি টুকলির এই পেট, এই লিভার কন্ডিশন, মানে বডির যে স্ট্যামিনা, এই ব্যাপারটাকে কিন্তু আমি প্রচুর পরিমাণে হিংসা করি। দেখো, এই এক সপ্তাহের মধ্যে টুকলি এত কিছু খেলো। প্রথম কি খেলো টুকলি? প্রথমে খেলো পিস পোলাও, ঠিক আছে? পিস পোলাও হলো, ঠিক আছে? পিস পোলাওয়ের 2-1 দিনের মধ্যেই আবার কি হলো? ফ্রাইড রাইস। আচ্ছা, আমি তো ভেবেছিলাম টুকলি বোধহয় খিচুড়ি খাওয়াবে, হ্যাঁ, কিন্তু প্ল্যান চেঞ্জ করে ফেললো গো, খাওয়ালো হচ্ছে পোলাও। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আগের দিন ফ্রাইড রাইস করলো, পরের দিন আবার পোলাও করলো। ফ্রাইড রাইসের মধ্যে কে পেঁয়াজ দেয়, ওরকম কাঁচা কাঁচা পেঁয়াজ, ও মাই ডগ টাইপসের। আমার বাপু জানা নেই, আমার বাপু জানা নেই। সকালবেলায় উঠে ভালো ড্রেস পরে চলে গেল। বলি রোববারে কোন লেজার লেখায়, যাই হোক ওটা কোনো অফিস না, কারোর বাড়ি। সেটাই টুকলি বলেছিল যে কারোর বাড়িতে লিখতে যায়। আমার মনে হয় কারোর বাড়িতে ওই ধার পড়ে গিয়ে এই ভিডিও ক্লিপিংটা তুলে এনেছে। খুব গাতান খাচ্ছে কি না সেই, না না হতে পারে। টুকলি যেই বাড়িতে রান্না করে সেই বাড়িতে হয়তো বলেছে একটু করে দেবে, আমি আমার ভিডিওর মধ্যে একটু ঢপ দেবো, সে না করে দেওয়ার কি আছে। তো সে যাই হোক হলো। এত টুকলি খাতা পেন এত কিছু কিনে আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করছে, লাল লাল খাতা, এই খাতা ওই খাতা, তবু আমরা বিশ্বাস করতে পারছি না। ওই একটাই সমস্যা, একবার অবিশ্বাস ধরে গেলে কি বিশ্বাস হয়? আর তার মধ্যে যেখানে নিজের যা এত কনফিডেন্স সহকারে বলে দিল যে রান্নার কাজ করে, সেখানে এখন যতই লেজার লিখুক আর যতই ফেজার লিখুক, ও আমরা বিশ্বাস করতে পারবো না। না না, লেজার তো লেখেই না, কারণ রোববারে কে ডাকবে গো ভাই, কে ডাকবে? ঠিক আছে, টুকলি বলল যে আমি চলে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর তোমরা জানো এখন 2 দিন আগে থেকে হোলি খেলা শুরু হয়ে যায়। যাই হোক, 2 ঘন্টার জন্য কে গো হিসাব লিখতে ডাকবে? ওই 2 ঘন্টা মানুষের কীরকম কাজে যায় বলো তো? ওই রান্না, তারপরে এই টাইপের কাজেই যায়। আর আজকে অনেক কিছু বলার আছে। তো যাই হোক, 1 সপ্তাহের মধ্যে পিস পোলাও হলো, ফ্রাইড রাইস হলো, আবার পোলাওই হলো। আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে ফুলকো ফুলকো লুচি, কি লোভ দিয়েছি, কারণ আমার হয়েছে গিয়ে পেট খারাপ। আর পেট খারাপের মধ্যে দেখবে মানুষ তো খেতে পারে না, সেই সময় যদি এইসব লোভনীয় খাবার দাবার দেখে কি লোভটাই না লাগে। লুচি, ফুলকো ফুলকো লুচি, আবার বলছে আটার লুচি, আটার লুচি, কি লুচিগুলো ফুলেছে, তরকারি
কি লোভ দিলাম, মানে সানডে সানডে জমজমাট সানডে আর কি। তারপরে এদিকে লুচি খাচ্ছে, এদিকে বলছে ফ্রাইড রাইসটা না কম তেলে করব। কি বলতো, সবজিগুলো সিদ্ধ করে তারপরে ওই মানে রাইস করছে, বুঝতে পেরেছো তো? তো আমি ওইভাবে আগে করে দেখেছি, কিন্তু ওইভাবে টেস্টটা ভালো আসে না, যে যতটা টেস্ট তোমার, হ্যাঁ যারা তেল কম খায় তাদের জন্য ঠিক আছে, যতটা টেস্ট হচ্ছে ভেজে করলে আসে, আর ভেজে করলে খুব আহামরি কিছু তেল লাগে না, ওই তো তেল দিয়ে ফ্রাই করতেই হয়। আমি যেইভাবে ফ্রাইড রাইস করি একদম বেশি তেল লাগে না, আমি সবজিগুলোকে ভাজি খুব অল্প তেলে, ঠিক আছে, মশলা ফসলা তেজপাতা দিয়ে খুব অল্প তেলে ভাজি, এবং ওইটা দিয়ে দিই, আর উপর দিক একটু ঘি আর একটু যা এসেন্স আমার দরকার সেগুলো দিয়ে দিই, দুর্দান্ত ফ্রাইড রাইস হয়। ঠিক আছে, ফ্রাইড রাইস মানেই কি ভাজা ভাত, ঠিক আছে, আমি না ভেজেও করি, ভীষণ ভালো টেস্ট হয়। আমি এটা একজনের বাড়িতে গিয়ে, একজন রান্না করছিল ফ্রাইড রাইস, তার বাড়িতে গিয়ে প্রসেসটা দেখলাম। আমি খুব দেখি কে কী প্রসেসে করছে, ফলো করি, আমার ভালো লাগে। আর বিশেষ করে আমার রান্না, বিয়ে বাড়িতে গেলে আমি শুধু রান্না দেখি একটা সাইডে বসে, মানে বিয়ে বাড়ির উপর আমার ইন্টারেস্ট কম থাকে, রাঁধুনিরা কীভাবে রাঁধছে, কী সিক্রেট মশলা ঢালছে, সেই সবের উপর আমার কিন্তু প্রচুর পরিমাণে ন্যাক। যাই হোক, সেটা মানে বিয়ে বাড়ি কেন, যে কোনো অনুষ্ঠান বাড়িতে ওই গন্ধ শুকে শুকে না, ওই রান্নার গন্ধ শুকলে দেখবে খাওয়া যায় না। আমি কত অনুষ্ঠান বাড়িতে এইভাবে পেট পাকিয়ে গেছে আমার, খেতে পারিনি, মানে ওই রান্না দেখতে গিয়ে। যাই হোক, খুব ঝাঁজ ওই রান্নার, বুঝতে পেরেছো? যারা নিতে পারে নিতে পারে, দেখবে রাঁধুনিরাও রান্না করে খেতে পারে না, ওরা বলে কি যে দিয়ে দিন আমরা খাবার নিয়ে যাবো, কারণ খুব ঝাঁজ থাকে তো সেই কারণে। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে তারপরে করে ফেললো ফ্রাইড রাইস আর মানে চিকেনের একটা প্রিপারেশন। যাই হোক, সেই চিকেনের প্রিপারেশন ফ্রাইড রাইস হলো, ওইভাবে ভেজে ভুজে, ঠিক আছে, পেঁয়াজ দিল, একটু নতুন কিছু আনতে হবে কি না, ওই কারণে পেঁয়াজ দিয়ে দিল। হ্যাঁ, আমি তো ভাবলাম পেঁয়াজ দিচ্ছে বোধহয় মিক্সড ফ্রাইড রাইস করবে, ডিম চিকেন ভাজো, ও মা, তা নয়। যাই হোক, ওই করলো, নিজেই তো খেয়ে বলছে দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, আমাদের তো আর কিছু বলার সুযোগ দিচ্ছে না, বামুন তো খুব খেয়েছে। হ্যাঁ, আবার লেগ পিস নিয়ে কত কথা বলছে, ওকে আমি লেগ দিই। হ্যাঁ, তখন টুকলি বলছে এটা কেন বলছো, বলছে না আমি কাটিয়ে এনেছি, আমি দোকানদারকে বলেছি যে লেগ না দিলে কিন্তু আমি নেব না, দোকানদারকে বলে দিয়েছে লেগ না দিলে নেবে না। কেন নেবে না? তুই 500 চিকেন নিলে কেন লেগ দেবে না রে? দিতে বাধ্য, ও দেবে না, ওর ঘাত দেবে। 1 কিলো যদি মাংস হয় কি 1 কিলো সামথিং হয়, 2খানা লেগ দিবি। তাই না, মানে বামুন বলছে যে বেশিরভাগ লেগটা আমিই খাই, যখন দুটো হয়ে যায় তখন আমার বউ পায়। টুকলি বলছে এরকম কেন বলছো, আমিও তো খাই। তো যাই হোক, একটু মাখো মাখো সম্পর্ক। টুকলি বলল আমি চিকেনটা বেশি আনতে বারণ করেছি, যার কারণ হচ্ছে কালকে স্পেশাল কিছু আছে। আমি মানে খিচুড়ি খাবে, নিরামিষ মানে কি আর হবে, খিচুড়ি খাবে। যাই হোক, এই সমস্ত খেলো, আবার সেই হিসাব লিখতে গেল, মানে আবার রান্নার কাজে গেল, ওখান থেকে রান্না বান্না হয়ে গেল, রাতে রুটি তরকারি হয়ে গেল, তারপরে বামুনকে নিয়ে বাজারঘাট হলো, এই তো ব্লগ শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আজকে হচ্ছে যেটা ছেড়েছে, মানে দেখো আগের দিনই তো আমি ভিডিওটা করে রাখি, আমার কি লোভ এসছে তোমরা বিশ্বাস করতে পারবে না। পোলাও, 5 রকমের ভাজা, পনিরের তরকারি, সিমুই, ঠিক আছে, মানে এত কিছু দেখে, পোলাওটা দেখে আমার কি লোভ এসছে, 5 ভাজার পোলাও। হ্যাঁ, এটুকলি তুই এটা ঠিক করলি, তোর পেট খারাপ হবে, তুই যতই খাইস তোর পেট খারাপ হবে, তুই খুব হাঁকবি, আমি হাঁকছি তুইও হাঁকবি, বুঝতে পেরেছিস? তুই আমারে নিমন্ত্রণ করলি না কেন দোল পূর্ণিমায়, আমারে না বইলা কি করে খাইলি? তুই জানিস না আমার পোলাও খুব ফেভারিট? হ্যাঁ, আমি পোলাও খুব খেতে ভালোবাসি, তুই আমাকে না দিয়ে খেয়ে নিলি? দিস ইজ নট ফেয়ার। এটা এরকম করলে মানবো না। বলি আগের দিন ফ্রাইড রাইস খেয়ে আবার রাত্রিরে এই পরের দিন পোলাও খাইতে পারিস কি করে? আর ওই যে রাত্রিরে একখানা ডিমের পোচ করলি দেখলাম, কাঁচা ডিমের পোচ, ওর মধ্যে মাংসের ঝোলটা জল ঢেলে দিয়ে ওটা কি পিন্ডি করলি, মানে মাংসটাকে একটু কম হয়ে গেছিলো ওই জন্য ডিম খেয়ে নিলি? তো কাঁচা ডিম, কাঁচা আষ্টা বুষ্টা গন্ধ, বাবা বামুনটারে যা খাওয়ায় বামুনটা সেইটাই খায়, যা খাওয়াইবে সেটাই খাইবে। হ্যাঁ, তবে সাজায় গুজায় দেয়, লোভ আসে খাবারে দেখলে, কিন্তু ওই রান্না প্রসেস দেখলে আর ভক্তি আসে না। ঠিক আছে, তবে হ্যাঁ সত্যি কথা বলতে
ওই পোলাও ফ্রাইড রাইস 2 দিন ধরে দেখছি তো আমার একটু পেট খারাপ হয়েছে, যার ওই যে এত কড়া কড়া ওষুধ খেয়েছি তার মধ্যে একটু চিপস টিপস খেয়ে নিয়েছি, আমার খুব পেট খারাপ হয়েছে। তো সেই খাবারগুলি দেখে না আমার কি লোভ এসছে গো দর্শকরা, কি লোভ এসছে। তারপরে টুকলি আর বামুন খাচ্ছে। টুকলি বলছে আমি আগে জানো তো অনুষ্ঠান বাড়ির অর্ডার নিতাম, ঠিক আছে, কার জন্য অর্ডার নিয়েছিলাম, কার বিয়ের, কার বাৎসরিক, কার কি না বাৎসরিক না সরি বিবাহবার্ষিকী, কার জন্মদিন, এইসব গল্প টল্প করছে। বলি হ্যাঁ রে, যারা এইসব ফুডের ব্যবসা করে মানে হোম ডেলিভারি ব্যবসা করে তাদের ব্যবসা তো দিনের দিনে বাড়ে যদি কোয়ালিটি ঠিক দেয়, কোয়ালিটি কোয়ান্টিটির সাথে যদি আপোষ না করে, তাহলে অর্ডার পাওয়ার কথা কি দর্শক বন্ধুরা। যে ভালো রান্না করবে এবং ভালো কি বলবো ভালো রান্না করে ভালো পরিবেশন করবে, যার হাতের এত জাদু থাকবে, সে কেন অর্ডার পাবে না এই বাড়িতে এসে? তার তো অর্ডার পাওয়ার কথা। হ্যাঁ টুকলি, তাকে খুঁজবে মানুষে, কোথায় সেই টুকলি যে এত ভালো রান্না করে। আমার অনুষ্ঠানে ওনাকে ছাড়া আমার চলবে না। আগে তোর বরঞ্চ ওই বাড়িটাই লক্ষ্মী, ওখানে তুই প্রচুর পয়সা কামাইতে পারতিস, প্রচুর মানে তুই পেতিস অর্ডার, হোম সার্ভিস বি করতিস, এখন তো কিছুই পাস না, রান্নার কাজ করতে ছুটতে হয়। দেখ আবার ওইটাও না ছাড়িয়ে দেয়, যেটা বলছিলাম আর কি। দেখ তুই যদি ভালো রান্না করিস তাহলে তুই বাড়িতে বসে রান্না করবি, ঠিক আছে। বামুন যদি না দিতে পারে তুই একটা ডেলিভারি বয় রেখে নিবি, বা তুই যাবি গিয়ে হচ্ছে একটা টোটো ভাড়া করে নিবি মাসে, হ্যাঁ, ওই যে দেখিস না সব দিদিরা সেই করে, হ্যাঁ, তারপরে তুই তাদের বাড়িতে ফুড দিয়ে দিবি। অনুষ্ঠান বাড়ি কিটি পার্টি, এই পার্টি সেই পার্টি, আজকাল তো মানুষের লেগেই থাকে, 20, 25, 30, 50 জনের খাবার তো তুই বলে ইউহি বানিয়ে নিস। তাহলে তুই কেন পাস না? হয় তারা খেয়ে দে পালিয়েছে, নয় তাদের সাথে কিছু পয়সা নিয়ে তুই গড়বড় করেছিস। তুই যখন এত ভালো রাঁধিস তাহলে কেন পাস না হে? কেন তোর কাছে এখন তারা অর্ডার দেয় না? এইটা হচ্ছে আমার ওই সাদা মনে কাদা নেই ওয়ান কোশ্চেন যে কেন পায় না? আগে তো কত রাত দিস, কত কিছু করতিস, এখন কেন পাস না বলতো? আর তো ওরা তো বানান ভুল হয় কেন? আমার তো নয় ভুল হয়। দেখ আমি অত পড়াশোনা জানি না, তুই নিজেই বলেছিস অল্প বিদ্যা ভয়ঙ্করী, তুই তো উচ্চ শিক্ষিত, তুই তো অত পাঠ পড়িস। মানে কি বলবো, দেখ লোকনাথ বাবাকে তো চাটনি খাইয়েছিস, সেটা লোকনাথ বাবা আবার বলছিলি না, আমি চাটনির কথা বলেছি বলে আবার ব্লগে বলছিলি না, এটা ভগবানের ভগবান চাইছে তাই। ওই বাড়িতে চাইতে আমার হাতেরটা খেতে চাইতো না, এই বাড়িতে এসে চাইছে। আগুনে কোনো পাপ হয় না, ওই যে আমি যেই কথাটা বলি সেটাই বলিস, হ্যাঁ, আগুনে কোনো পাপ হয় না। তার জন্য বাবা আমি এই গ্যাসেই করি, হ্যাঁ, এই গ্যাসেই করি। মানে এই বলছি কি শোন না, আরেকটা কথা আমার মানে এটা জানতে ইচ্ছা করছে, পচার বউকে তো তুই খুব সাপোর্ট করেছিলি, হ্যাঁ, ওই বামনের চ্যানেলে, যে পচার বউ কেস করেছে, ঠিক করেছে, জব্দ করুক, কোনো কন্ট্রোভার্সি কি, এটা তো তুই বন্ধ করতে পারলি না, তুই আর পচার বউ মিলে, হ্যাঁ, এখন তার সাপোর্ট করছিস না পচার বউকে, কী ব্যাপারটা কি তোর এই ধরন আচরণ আমার মোটেও সুবিধার লাগ দিচ্ছে না। তুই কেন সাপোর্ট করছিস না বলতো পচার বউকে? কোথায় সেই সাপোর্ট? আমরা সেই সাপোর্ট দেখতে চাই। তুই একটা উচ্চ শিক্ষিত, তুই নাসা ফেরত বলতে পারি আমরা, এত শিক্ষিত, মানে নাসা থেকে বলেছি এত শিক্ষিত, এত জানতা আমরা এখানে রাখতে পাবো না, রাখলে আমাদের কাজ চলে যাবে সবার। হ্যাঁ, তার মানে বুঝেই না ও নাসায় কত মানে কি বলবো, নাসার মানে খ্যাত মানুষ আর কি, ঠিক আছে। সে কিনা হোম সার্ভিসের ব্যবসা কিচ্ছু পাচ্ছে না। যারা ভালো ব্যবসা করবে তার বাড়িতে মানুষ আসবে, ফুড ব্লগাররা বল সবাই ছুটে ছুটে আসবে, তার বাড়ির খাবার নেবে, তার ব্যবসা রমরমিয়ে চলবে, রমরমিয়ে। সেখানে কিনা তোকে লোকের বাড়িতে রাখতে যেতে হয়, তোর বাড়িতে এসে লোকে খাবার নিয়ে যাবে। কবে দেখবো আমরা সেই দিনটা বলতো, কবে দেখবো? সেই দিনটা দেখার অপেক্ষায় রইলাম।